ओं अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यस्य कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। अङ्गस्य मलिमच्छटाभिरवितमन्दीकृत्यन्दीवरम् जड्डञ्जागुडरचीसं विदधतं पट्टं वरस्य वृन्दारण्यविलासीनं हृदिलसद्दमाभिदामोदरम् श्रीराधास्कन्दनिवेशितज्जलभुजं धैम श्रीराधादामोदरम्। ॐ नमो भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगर्भवदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णु सदनं शीतद्दीपञ्चन्यविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं श्रीदुदितं। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय हरि। আমরা পূর্বে আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের নবম অধ্যায়ের দশম অধ্যায় নবম অধ্যায়ের দশম শ্লোক অবলম্বনে আমরা আস্বাদন করেছি সর্বাবতারী লীলা পুরুষোত্তম ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তাঁর অনুধাবনকারিণী সুমধ্যমা যশোদা দেবীর গতি তাঁর স্থূল শরীরের যে মন্থর হয়েছিল এবং দ্রুতবেগে শ্রীকৃষ্ণের পিছনে ধাবিত হওয়ার ফলে মা যশোমতীর কবরীও শিথিল হওয়ায়
তার থেকে ফুলগুলি অর্থাৎ মালতীর যে মালা দিয়ে তিনি কবরী বেঁধেছিলেন, সেই ফুলগুলি স্খলিত হয়ে একটি একটি করে মায়ের চরণে পড়ে যেন মায়ের চরণ বন্দনা করছিলেন। এইভাবে দ্রুত গতিতে তিনি যখন ধাবমান হয়ে যাত্রা করলেন, তখন ভক্তের কাছে তো ভগবান ধরা না দিয়ে থাকতে পারেন না। অবশেষে তিনি শ্রীকৃষ্ণকে ধরেও ফেলেছিলেন। সেখানে এই শ্লোকের তাৎপর্য অবলম্বনে আস্বাদন করছেন যে যোগীগণ যেখানে কঠোর তপস্যার দ্বারা কত কত জন্ম অতিক্রান্ত করেছেন, অপতিত ব্রহ্মচর্য অবলম্বনে কঠোর তপস্যা, বহু জন্ম অতিক্রান্ত করেও যে শ্রীকৃষ্ণকে তারা ধরতে পারেন না, জ্ঞানীগণের জ্ঞান সাধনার দ্বারা সেই শুষ্ক জ্ঞান যা ব্রহ্মজ্ঞান, সেই সাধনার দ্বারাও যাকে ধরতে পারেন না, আর তপস্বীগণের যে কঠোর তপস্যা, সেই কঠোর তপস্যার দ্বারাও যাকে ধরতে পারেন না, মা যশোমতী তিনি বাৎসল্য রসাচার্যা শিরোমণি, তাই তিনি তাকে ধরে ফেললেন। এইটি হচ্ছে যোগী এবং ভক্তের মধ্যে পার্থক্য। কেননা শ্রী ভগবান নিজ মুখেই তিনি ঘোষণা করেছেন, অহং ভক্ত পরাধীন। আমার স্বতন্ত্রতা আমার ভক্তের কাছে টেকে না, আমার যে প্রতিজ্ঞা আমার ভক্তের কাছে টেকে না। আমি প্রতিজ্ঞা করব এক, আমার ভক্ত যদি আবার অন্য প্রতিজ্ঞা করে বসে, তখন দেখতে হয় আমার প্রতিজ্ঞাকে ভেঙে ফেলতে হয়। যেমন কুরুক্ষেত্রে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি অস্ত্র ধারণ করব না। রাত্রিতে প্রতিজ্ঞা করলেন, কৃষ্ণ আমি তোমাকে কাল সকালে কুরুক্ষেত্রে অস্ত্র ধারণ করাবো। বিষ্ণুদেব বলেছিলেন। শেষ পর্যন্ত তাই হলো। আর কিছু না পেয়ে রথচক্র নিয়ে তিনি রথ থেকে নেমে সেই রথচক্ররূপী অস্ত্র ধারণ করে ভীষ্মকে মারবার জন্য গেল। তাতে নিজের প্রতিজ্ঞা তিনি রাখতে পারলেন কি? কিন্তু ভীষ্মদেব রাত্রে করেছেন, সকালবেলা কয়েক ঘন্টার পরে তার প্রতিজ্ঞাকে তিনি রক্ষা করেছেন। সেই জন্য শ্রী ভগবান ভক্তই ভক্ত জনপ্রিয়। যারা শ্রী ভগবানের ভক্ত, তার যারা ভক্ত হন, ভক্তের ভক্ত, তিনি তার অত্যন্ত প্রিয় হন। অর্থাৎ এখানে তিনি ইঙ্গিত দিচ্ছেন কি, শ্রী ভগবানের প্রিয় ভক্ত শ্রী গুরুপাদ পদ্ম
আর তার যারা আশ্রিত জন তারা ভজনের প্রভাবে ভগবান তার কাছে আত্মবিক্রয় পর্যন্ত করে দেন, নিজের স্বাধীনতাটুকু পর্যন্ত খর্ব হয়ে যায় ভক্তের কাছে। এই জন্য কেউ ধরতে পারেন না, কিন্তু মা যশোমতী ধরে ফেললেন। যোগীরা শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মিতে পর্যন্ত প্রবেশ করতে পারে না। শিষ্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটি শেষু বসুধাতি বিভূতি ভিন্নম তদ্ব্রহ্ম নিষ্কলম অনন্তমশেষ ভূতম গোবিন্দমাদি পুরুষম তমহং জানি। ব্রহ্মাজি যখন শ্রী গোবিন্দের স্তব করছেন ব্রহ্মসংহিতাতে, বলছেন যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি, যার অঙ্গের কান্তিতে কোটি কোটি ব্রহ্মাণ্ড আলোকিত হয়, সেই অঙ্গের প্রভাটির নাম হচ্ছে ব্রহ্ম। তদ্ব্রহ্ম নিষ্কলম অনন্ত অশেষ ভূতম। কে তিনি? গোবিন্দম আদিপুরুষম, সেই শ্রী গোবিন্দ আদিপুরুষ, আমি তাকে ভজন করি। সেই জ্যোতিতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, কিন্তু যোগী ও জ্ঞানীরা বহু বহু বছর ধরে কঠোর তপস্যা করেও সেখানে তারা প্রবেশ লাভ করতে পারে না। কিন্তু ভক্তরা কেবল তাদের শুদ্ধা ভক্তির দ্বারা, নির্মল প্রেমের দ্বারা কৃষ্ণকে ধরে রাখেন বা বেঁধে ফেলেন, বা ঘরের বাড়ির একজন সাধারণ সন্তানের মতো তাকে শাসন করেন। নন্দবাবা বলছেন, বাবা গোপাল নিয়ে এসো তো পশ্চাৎ দরজার দিকে আমার পাদুকা দুটো, আমাকে কর্মান্তরে যেতে হবে। গোপাল সেই দিগম্বর বেশ, কোটিতে কিঙ্কিনি রুনুঝুনু রুনুঝুনু করে বাজছে, চরণে সুবর্ণের নূপুর আর মৃদুপত সঞ্চারে, আর তিনি ধীরে ধীরে চলছেন, ঝুমঝুম ঝুমঝুম শব্দ হচ্ছে, আর সকলের একবারে কর্ণরসায়ন হয়ে যাচ্ছে। আর গোপাল কত কষ্ট করে পাদুকা দুটো তুলছেন, দিয়ে বুকে নিচ্ছেন একবার, তারপর মাথায় তুলে দুটি পাদুকা নিয়ে এসে বাবার পায়ের কাছে দিয়ে দিলেন। তার পরিশ্রম দেখে নন্দবাবা বলছেন, গোপাল তোর খুব কষ্ট হয়েছে, এই বলে কোলে নিয়ে মুখ চুম্বন করছেন, আর ঘর্মাক্ত কলেবারকে তার দিব্য বসন দিয়ে গুছিয়ে দিয়েছে। এই হচ্ছে ভক্তের ভক্তি। এই ভক্তের সঙ্গে অভক্তের বা কর্মী জ্ঞানী যোগীর এইটাই পার্থক্য। তার দ্বারা ভগবান কৃষ্ণকে বেঁধে রাখেন, মা যশোমতী বাঁধছেন, তার কানে ধরে যষ্টি ধরে মারবার জন্য ভয় দেখাচ্ছেন। আর সন্ধ্যায় মা কাজল পরিয়ে দিয়েছিলেন চোখে, আর সেই দণ্ডের ভয়ে চোখ মুছছেন, আর সেই চোখ দিয়ে কাজলগুলো গোটা গোটা মুখ হয়ে গিয়ে একবারে একটা কেমন যেন রূপ হচ্ছে। সুতরাং মা যশোদা কর্তৃক সেই দৃষ্টান্তটি এখানে দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ তাই প্রতিপন্ন করেছেন যে কেউ যদি তাকে ধরতে চান, তাহলে তাকে অবশ্যই একমাত্র ভগবত ভক্তির পন্থা অবলম্বন করতে হবে। কেন?
ভগবানের দরজাতে উপনিষদ বলেছেন ভক্তির এবৈনং নয়তি, ভগবানের দরজায় কেবল ভক্তি তাকে নিয়ে যাবে। ভক্তির এবৈনং দর্শয়তি, ভক্তি তাকে দর্শন করাবে। আর সেই ভক্তি একমাত্র প্রশংসার যোগ্য। কেননা যদি হৃদয়ে ভক্তি না থাকে তাহলে এখানে এসে কোটিবার শ্রীমুখ দর্শন করলেও ভগবানের দর্শন সে পাবে না। কেননা আমরা তো ভগবানকে দর্শন করতে পারি না। ভগবানের কাছে আমাদের প্রার্থনা করতে হবে, ঠাকুর বহু জন্ম চলে গেল, বৃথা অতিবাহিত হয়েছে, তো এবার আপনি একটু কৃপা করে আমাকে দর্শন দান করুন। এইটা হচ্ছে ভগবত ভক্তির পন্থা। তিনি যদি কৃপা করেন তাহলে তাকে দর্শন পাবে, তিনি যদি কৃপা না করেন ওই কেবল কাঠ পাথর দর্শন করে চলে যেতে। সেই জন্য সেই ভগবত ভক্তির পন্থাই হচ্ছে একমাত্র শ্রী ভগবানকে লাভ করার মুখ্য অবলম্বন। এই জন্য ভগবদ গীতাতেও বলেছেন ভক্তিয়া মাম অভিজানাতি যাবান যস্মি তত্ত্বত ততো মাং তত্ত্বতো জ্ঞাত্বা বিশদে তদনন্তরম। আমাকে যদি কাউকে তত্ত্ব তো জানতে হয়, তাহলে একমাত্র ভক্তি দিয়েই জানতে পারে। তিনি নিজে মুখে বলেছেন ভক্তিয়া মাম অভিজানাতি, আমাকে জানতে পারে। যশ্চ, আমি কি তত্ত্ব তো আমাকে জানতে। অতএব ভক্তরা কৃষ্ণলোকে পর্যন্ত অনায়াসে প্রবেশ করতে পারেন। কোথায়? সেটি হচ্ছে গোলক বৃন্দাবন। কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন যোগী, জ্ঞানী, তপস্বী, তাদের ধ্যানের দ্বারা কৃষ্ণের পিছনেই কেবল ছুটতে থাকে। তারা শ্রীকৃষ্ণের জ্যোতিতে প্রবেশ করলেও, যখন ব্রহ্ম সাযুজ্য বা পরমাত্মা সাযুজ্য পেলেও কি হয় না, পুনর্জান্তি সংসার বাসনা। ব্রহ্মাজি যখন গোবিন্দের স্তব করছিলেন শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধের 14 অধ্যায়ে, কি বলছেন? জীবন মুক্তাপি পুনর্জান্তি। জীবন মুক্ত বললে নিজেকে মনে করলেও বস্তুত জ্ঞান শুদ্ধ নয় কৃষ্ণ ভক্তি বিনা চরিতামৃত। মুক্ত জীবন মুক্তি দশা পাইল বলি মানে বস্তুত জ্ঞান শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে। জীবন মুক্তাপি পুনর্জান্তি সংসার বাসনা। জীবন মুক্ত হয়েও তাদের পুনরায় সংসার বাসনার যখন প্রবৃত্তি জাগে তখন তাদের আবার পতন হয়। কেন? ভগবত অপরাধীন, ভগবত চরণে অপরাধ হয়ে যায়।
সেই জন্য তাদের পুনরায় সংসার বাসনা জাগে। যত বড় যোগী হন, সৌভরী ঋষি কত বড় যোগী ছিলেন, যমুনার জলের তলায় বসে তপস্যা করছেন, চিন্তা করা যায়? বলে সকলে বৃন্দাবনের গাছের তলায় বসে বসে ভজন করে, আমি আমার নিজের যোগ বলেতে আমি সাধন করব জলের তলায়। সাধন করতে করতে শরীরেতে শ্যাওলা হয়ে গেল, শ্যাওলা, পুরো জলের শ্যাওলা। গাছের ডালা যেমন দীর্ঘদিন জলে পড়ে থাকলে শ্যাওলা হয়ে যায়, সেই রকম শ্যাওলা হয়ে গেল। আর চোখ কোটরের মতো বসে গেছে একবারে। হ্যাঁ, কিন্তু এত বড় তপস্বী, ওই যে ভক্তিতে অনাদর, পুনর্জান্তি সংসার বাসনা। কি হলো? শুধু বৃহৎ মৎস্যের মিলন দৃষ্টিতে পড়ে গেল। বাস, সঙ্গে সঙ্গে তিনি সেই যমুনার জল থেকে উঠে আসলেন যে আমাকে সংসার করতে হবে। সোজা চলে গেলেন মান্ধাতার কাছে। মান্ধাতাকে গিয়ে যখন তার রাজসভাতে উপস্থিত হয়েছেন, সূর্যবংশের রাজা তো, তখন বলছেন, তিনি বলছেন যে ঋষিবর, তিনি পাদ্য অর্ঘ্য দিয়ে বললেন যে কি জন্য আপনার শুভাগমন, যদি আপনি একটু আমায় আদেশ করেন। তখন বললেন যে আপনার তো অনেকগুলি কন্যা আছে। হ্যাঁ আছে তো রাজকন্যা। না, আমি একটা কন্যাকে বিয়ে করব। দেখুন কি পরিস্থিতি হয়। কোথায় জলের তলায় তপস্যা, ভগবানের তপস্যা করতে করতে যোগ বলে জলের তলায় তপস্যা করা শ্বাসরুদ্ধ করে কম কথা। শেষ পর্যন্ত ভক্তিতে অনাদর করার দরুন যদচ্চিন্ত মহাশক্তি ভগবত্য পরায়ণ জীবন মুক্তা হবে পুনর্জান্তি সংসার বাস। ভক্তিতে অনাদর করার দরুন তখন তার এই দৃশ্য দেখলে কোনো মেয়ে রাজি হবে? শুধু কঙ্কালের মতো হাড়গুলো কালো শ্যাওলা জমে গেছে, চোখ কোটরে ঢুকে গেছে, এইরকম একটা অবস্থাতে এসছে, তাই কোনো মেয়ে ছেলে, কোনো কন্যা রাজি হবে? রাজা বললেন এ তো তপস্যা, একে তো এইভাবে বলা যাবে না যে আমি দেব না আপনার আমার কন্যাকে, তাহলে অভিশাপ দিয়ে দেবে। তখন কি করলেন? রাজা বললেন বুদ্ধি করে দেখুন, আমার অন্তঃপুরে অনেক কন্যা আছে, রাজকন্যা আছে, আপনি যাকে পছন্দ করবেন, যে আপনাকে পছন্দ করবে, আপনি তাকে বিবাহ করুন। কিন্তু যোগ বলে বুঝে ফেললেন রাজার অন্তরের কথা। আচ্ছা, তুমি এইটাই আমার সঙ্গে চালাকি করলে, তুমি না দিয়ে কন্যাকে আমার হাতে অর্পণ না করে তুমি চালাকি করলে না, যে আমাকে পছন্দ করবে। এইরকম রূপ নিয়ে গেলে কে পছন্দ করবে? মুহূর্তের মধ্যে এমন সুন্দর রূপ, একবারে রাজপুত্রের মতো রূপ হয়ে গেলেন যোগ বল। একবারে স্বর্ণালঙ্কারে বিভূষিত হয়ে একবারে কি দেখবেন সুন্দর রূপ, একবারে চোখ ফিরানো যাচ্ছে না। আর যখন তিনি সেই কন্যাদের মহলে অন্তঃপুরে যাচ্ছেন, তখন কন্যারা বলছে বাবা, এরই কি কোনো দেবপুরুষ, না দেবরাজ ইন্দ্র, না চন্দ্র, না বরুণ, না কোনো দেবতা বিশেষ। বাবাকে বলবো যেন এর সঙ্গে আমার বিয়ে হয়। আরেকটা কন্যা বলছে যেন আমার বিয়ে হয়। আরেকটা সকলে বলছে না, যেন এইরকম পাত্র যেন আমরা পাই, আমি পাই। সব কন্যারা বলছে বাবা একেই আমরা বিয়ে করবো সকলে।
মানদাদাকে বললেন যে আমরা সকলে বিয়ে করব, আর তা না হলে আমরা আত্মহত্যা করব। মেয়েরাই বলছে, রাজকুমারী সব। তখন কি হলো, তখন রাজা তো কথার মধ্যে আটকে গেছেন, বলছেন যে আপনাকে গ্রহণ করবে তাই তাকে গ্রহণ করুন। সকলে যখন রাজাকে বললেন যে না গ্রহণ করব, 49টি কন্যার পাণিগ্রহ করল। তাদের আবার সন্তান সন্ততি জাত হল। তারপরে আরে আমি যে তপস্যা করবার জন্য এসেছিলাম, কি হলো শেষ পর্যন্ত? এই তপস্যা হলো। এই হচ্ছে জ্ঞানী যোগী তপস্বীর সাধনার, এই জন্য তাদের পতন হয়। কিন্তু ভক্তের, ভগবান নিজে বলছেন কন্তে অপ্রতিজানহি নামে ভক্ত পুনঃস্মৃতি। অর্জুন, তুমি সর্বত্র প্রতিজ্ঞা করে জানিয়ে দাও যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। সেই জন্য ভক্তগণ ভক্তিপূর্বক ভগবানের পাদপদ্ম আরাধনা করেন। আর যদি কখনো ভক্তের দেখা যায় আপাত দৃষ্টিতে পতন বলে মনে হয়, কিন্তু ভক্তির মার্গেতে এই জীবনে যতটা ভক্তি করে রাখলো, পরের জীবনে তারপর থেকে আবার তাকে ভক্তি লাভের সুযোগ ভগবান করবে না। কর্মী জ্ঞানী যোগী তপস্বীর সে সুযোগ আসে না। এই জন্য বুদ্ধিমান ব্যক্তিগণ কি করবেন, যদি কেউ শ্রী ভগবানকে লাভ করতে চান, তাহলে ভগবত ভক্তির পন্থাই একমাত্র অবলম্বন করতে হবে। সেই ভক্তি দ্বারাই শ্রী ভগবান বশীভূত হন। কৃপা সিন্ধু ভৈবচ পরিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয়ে যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ছয় গোসাইর করি চরণ বন্দন ছয় গোসাই আর যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মুই তার দাসুবার পদরেণ মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবার জনমে জনমে হয় অভিলাষ এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাস ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাই অমন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া
हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 राम जय गौर हरि बोल हरि बोल हरि गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री श्री राधा दामोदर जी श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज ग्रंथराज श्रीमद्भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य वरिदंड स्वामी श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की सपार सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार श्रील प्रभुपाद की श्री रूपानुग गुरुवर्ग की अंतराय श्रीमद्भागवतम की समागत भक्तों की गौर ब्रह्मानंदे।